আজ আবার আরেক নাটক। শুধুমাত্র ক্ষমতার জন্য এত নিচে নামা যায়? এবার রাজনৈতিক ফায়দার লোভে নিজেরই দলীয় কর্মীদের বাড়িতে হামলা করল বিজেপি। চালানো হলো ভাঙচুর, সন্ত্রাসের নাটক, যার নেতৃত্বে খোদ বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেন। সকালে তফাজ্জল হোসেন এমএলএ আছে মহামায়ের লয়ে এসে সাত সকালবেলা তো আয়া সেরা তাই নিজের দোকান থেকে সবগুলো জিনিসগুলো ছাড়খাড় করে সেরা তপনজল এমএল আইয়া মহামায়া বাদ আইয়া মহামায়ালে বাড়ি আনছে তপনজল আইয়া তালা ভাঙাইছে ভাঙাইয়ার পরেতে মহামায়ারে ঘরত ঢুকাইয়া দোকানে তার দোকান দিয়ে তো দোকানে সব জিনিস হালাইয়া তালে নিজে নিজে হালাইয়া দেখাইতেছে। এই ষড়যন্ত্রটা তেই করছে তপনজল আয়াসে এখানে তারা এনে কন্যার মতন করে দিয়ে গেছে দিয়েছে এরপরে তার একটা অ্যাক্টিভ দিয়ে গেছে যে কি তার ঘরটা তুমি ভাঙো এর ঘরের চাল পাল ফালা এটা সব কিছু চিনামিনো করেছে। হয়েছিল তার নিজের ঘরে নিজে আগুন লাগাইতেছে, এরকম হয় কেন? কয়েকদিন আগেই বক্সনগরের ওসিকে ফোন করে মিথ্যা সন্ত্রাসের মামলা সাজাতে চাপ দিয়েছিলেন এই তফাজ্জল। সেই ফোনালাপে স্পষ্ট শোনা গেছে পুলিশ অফিসারই বলছেন কোথাও বিজেপি কর্মীদের ওপর হামলা হয়নি। আমার বাড়িঘরগুলো বিজেপি করার অপরাধে বাড়িঘরগুলো জ্বালাই দিচ্ছে, আপনি কিছু করেন না, ধরে বলেছেন ধরে শুনেন কোন জায়গা জ্বালাইছে আপনার এলাকাতে? আমাদের বক্সনগরে আমার বাড়িঘর ভাঙছে, গিয়ে দেখেন কোন জায়গায় ভাঙছে আপনি দেখে যান দেখেন। তাই মুখ্যমন্ত্রীর সফরের আগে নিজেদের কর্মীদের বাড়িতে হামলা সংগঠিত করে বিজেপি বিধায়ক তফাজ্জল। আর তারপর মঞ্চে নামবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, সঙ্গে থাকবেন দলের সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য। প্রশাসনের বড় কর্তাদের আর সাংবাদিকদের নিয়ে তারা যাবেন বক্সনগরে। আক্রান্ত কর্মীদের বাড়িতে বাড়িতে ঘুরবেন, ক্যামেরার সামনে সহানুভূতির নাটক মঞ্চস্থ করবেন। এরপর ঘোষণা করবেন সরকারি কোষাগার থেকে লাখ লাখ টাকার ক্ষতিপূরণ। অর্থাৎ আপনার আমার ট্যাক্সের টাকায় চলবে এদের লাল নীল পার্টি। রাজনৈতিক নাটক। মিডিয়ার সামনে বড় বড় ভাষণ দেবেন, ভালো মানুষের অভিনয় করবেন। বিজেপি তিপ্রামথার একের পর এক নাটক চলছে। 2018-তে রাজ্যে পালাবদলের পর তাদের নাটকের কোনো কমতি নেই। একদিকে তিপ্রামথার হাতে মার খেয়ে শিবিরে আশ্রয় নেওয়া বিজেপি কর্মীদের দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, আরেকদিকে একই সময়ে প্রদ্যোৎ কিশোরের পাশাপাশি বসে গলাগলি করছেন। এর আগেও বিজেপির এক প্রাক্তন বিধায়ক নিজেই ফেসবুক লাইভে বলেছেন বিজেপি আর তিপ্রামথার এই লড়াই খেলা সাজানো, বন্ধুত্বপূর্ণ। টিটিএডিসির যে নির্বাচন, এটা আমাদের বন্ধুত্বপূর্ণ লড়াই। জিতলেও আমরা জিতেছি, হারলেও আমরা হেরেছি। কার কাছে হেরেছি? নিজেদের কাছেই নিজেরা হেরেছি, আর নিজেদের কাছেই নিজেরা জিতেছি। আর অন্যদিকে এই খেলায় রক্ত ঝরছে সাধারণ মানুষদের। আজ থেকে আরও বহু বছর আগে দশরথ দেব এদেরকেই শিকারী মোড়ক আখ্যা দিয়েছিলেন। দিল্লি শাসককে সুবিধা করে দিতে এরা বিভিন্ন নামে বিভিন্ন রঙে সরল প্রাণ জনজাতিদের সাথে প্রতারণা করেছে। এবার বোধহয় সময় এসেছে এই প্রতারকদের মুখোশ খুলে দেবার, এই রাজ্যটাকে বাঁচাবার।